स्वभक्ति श्रिया हरि पुरट सुंदर द्योति कदम संदीपित सदा हृदय कंदरे स्फुरतु शशिनंदनः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं श्वाधरीनिस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितहरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्धस्य स्खलत्पादगतिर्मोहो स्वकृपादृष्टिदानेन सन्ततवलोकनं ओम नमो भगवते वासुदेवाय पादाम्भोजे मणिमया तुलोकोटियुग्मेन यत्ना अभ्यर्चे तत्तलकुलमपि पृष्ठपादाङ्गुलीयै काञ्चीदाम्रकटितटिवं प्रेमपीठं सुनेत्रे कंसारातिरतुलम् अचिरात् अर्चयिष्यामि किं ते कलियुग पावनावतार नदिया विहरिला श्री कृष्ण चैतन्य महाप्रभु তার অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ গৌরী আচার্যবর্গ শ্রীপাদ রঘুনাথ গোস্বামী চরণ তার সেই লাভ কুসুমাকলি উত্তরধ্বনির সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছে। শ্রীপাদ তিনি কিঙ্করী স্বরূপে বৃন্দাবনের সেবার জন্য যুক্ত হয়েছেন, কিন্তু যখন সাধক পটলে আছেন তখন তিনি দিব্য সেবার আকাঙ্ক্ষা করছেন। তো সেই ক্রমানুসারে সেবার আকাঙ্ক্ষা হৃদয়ের মধ্যে জেগেছে। সেবাদে
যে হে বৃন্দাবনেশ্বরী, হে রায়, কোনোদিন কি এমন সময় আসবে যে আমি তোমার পাদপদ্মদ্বয়ে সেই মণিময় মন্দ মন্দ ঘণ্টিকাযুক্ত সেই নূপুর যুগলীর দ্বারা শ্রীচরণের অর্চনা করতে পারব? কি আমার কোনদিন সেই সময় হবে তোমার সেই পাদাঙ্গুলীয়, যার মধ্যে রত্নখচিত এবং তোমার সেই নিরূপম নিতম্বে গোবিন্দের সাক্ষাৎ প্রেম পীঠ স্বরূপ, সেখানে কি মেখলার দ্বারা অর্চন করতে পারব? শ্রীপাদের যে বাক্যবিন্যাস এবং ওনার যে অভিরুচি, উনি অর্চনার কথা বলছেন। তিনি সাক্ষাৎ তুলসী মঞ্জুরি রূপে সেবা করছেন, তো বাহ্য স্বরূপে নিরন্তর হৃদয়ের মধ্যে একের পর এক প্রার্থনা করছে। কেননা সাধকের এই যে কল্পনা, এই কল্পনা কিন্তু খুবই সুন্দর। কল্পনা এই জন্য যে এই বস্তু প্রাপ্ত করা সাধকের প্রতি অত সহজ না, খুবই দুঃসাধ্য, কিন্তু হ্যাঁ, প্রাপ্ত করা যায়। কিন্তু শ্রীপাদের অক্ষরে অক্ষরে যদি আমরা প্রতিপালন করে চলি, আর সেই রকম হৃদয়ের মধ্যে যদি আরতি আমাদের আসে, কিন্তু আরতিটা খুব বিপুল হওয়া চাই। খুব গভীর আরতি না হলে এই সেবার অনুসাধন খুবই কঠিন হয়ে দাঁড়ায়, কেবল প্রার্থনার মধ্যেই রয়ে যায়। সাধক প্রার্থনার পর আর এগোতে পারে না। কিন্তু সেবা প্রার্থনা তো করছে, কিন্তু তিনি এই পথে খুব তীব্র গতিতে এগিয়েও চলেছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে খুব বিপুল আরতি, প্রেমের সঙ্গে আরতি করছে, প্রার্থনা করছে। আরতি শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা। যা কিছু করতে চান সবের মধ্যেই রাধাদাস্য আছে। আর এই রাধাদাস্য অন্য অপেক্ষা সুন্দর। রাধাদাস্যের অনেক ভাগ থাকতে পারে, কিন্তু শ্রীপাদ যে রাধাদাস্যের অনুসন্ধান দিয়েছে, ওইটা হচ্ছে একেবারে অন্য অপেক্ষা সুন্দর। যেরকম অনন্য ভজনের কথা বললেন, কারো অন্যের প্রতি আক্ষেপ নেই, অন্যের প্রতি যে গোবিন্দ তো আছেন, কিন্তু রাধা দাস ছাড়া ওইটাই একমাত্র আমাদের কাম। ওই জন্য শ্রীপাদ তার এই মহামায়া প্রাকৃতির আবেশকে দূর করে এই হৃদয়ের মধ্যে রাধাদাস্যের আবেশকে একবারে ভরপুর করতে হবে, তবেই ভাবতে হবে।
ওই জন্য এই প্রার্থনার মধ্যে শ্রীপাদ লীলা রাজ্যের মধ্যে প্রবেশ করেছেন আর ভাবছেন এই নুপুর দিয়ে ঠাকুরানীর শ্রীচরণের অর্চনা অর্চনা করতে গেলে তো পুষ্প চাই, চন্দন চাই, ইত্যাদি চাই। এর দ্বারাই তো অর্চনা হয়। নুপুরের দ্বারাই কি করে অর্চনা হতে পারে? এ তো কোনদিন শোনা যায় না। বুঝে নুপুরদের দ্বারা অর্চনা হয়। সেইটি কিঙ্করী কিভাবে অর্চনা করছেন এই নুপুরের দ্বারা, এটা উনি জানেন। ভাবরাজ্যের তো সেবা, তো এই ভাবরাজ্যের সেবা শ্রীচরণীর অর্চনা একটি শ্রেষ্ঠ উপচার, যে এই নুপুরটাকে পরিয়ে দেওয়া, এটা অর্চনা। যখন বৃন্দাবনেশ্বরী অভিসারিকা হবেন তখন হৃদয়ের মধ্যে ভাব থেকে থেকে অভিসারিকা দেওয়া হবে, যেতে হবে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার করতে। বাঁশি বেজেছে, সংকেত হয়েছে, যেতে হবে। কিন্তু কিঙ্করী যে নুপুরটা পরিয়ে দিলেন খুব উৎকণ্ঠার সঙ্গে, তো নুপুরটা তো শব্দ করবে। নুপুর রসনা পরিহার দেহ, পিতবসন হে যুবতী পিন্ধলেহ, শিথিল বিলম্বে হুয়ত হাস, নহি গোত্র হয়েত কানা কপাস, গমন করহ সখী বল্লভ গেহ, অভিমত হয়েত ইথিন সন্দেহ, কুমকুম পঙ্ক পশাহ দেহ, নয়ন যুগল ভুয় কাজল রেহ, অবহিগত তম পিবিকহু চন্দ, জানি কৃষ্ণ জন গোলব মন্দ, ভনই বিদ্যাপতি শুন বনবারী, অভিনব নাগর রূপে মুরারি। কোন সখী বলছে রায় অভিসারিত যেতে হবে, তাহলে নুপুর আর এই কোটিভূষণ রসনা, রসনা মানে এখানে কোটিভূষণ, তুমি এই নুপুর এবং কোটিভূষণটা পরিহার করো, ওটা খুলে দাও। ওই সুন্দরী, তুমি পিতবসন পরো, তুমি এত বিলম্ব করছো কেন, শৈথিল্য করছো কেন? তুমি জানো এই বিলম্বের কারণে উপহাস হইতে হবে, তো উপহাস করবে, কানুন বাসে যেতে হবে। তুমি যদি বেশি বিলম্ব করো তাহলে তুমি তো কানুন পাশে যেতে পারবে না। সখী বল্লভের কুঞ্জে চলো, বল্লভের কুঞ্জে গেলে কি হবে? বলছে রায় তোমার সম্পূর্ণ আশা পূর্ণ হবে। অভিমত ভূত্র ইথি ন সন্দেহ, আর এতে কোনো সন্দেহ নেই। তুমি বল্লভীর কুঞ্জে প্রবেশ করলে তোমার যে হৃদয়ের মধ্যে নবীন নবীন আশা, যা তুমি মনের মধ্যে বেঁধেছ, ওই আশাগুলি পরিপূর্ণ হবে। তুমি কুমকুম চন্দনের দ্বারা এই দেহকে প্রসাধন করো, তুমি নয়নে কাজল দাও। দেখলে তো এখনই এই অন্ধকার পান করে সাক্ষাৎ চন্দ্রের উদয় হবে, আর বিলম্ব করো না। বেশি বিলম্ব করলে এই জানি পিষ্ণজন বোলব মন্দ, পিষ্ণজন বলতে নিন্দু, যারা নিন্দা করে না তারা মন্দ মন্দ কথা বলে।
তুমি তো রমণী শ্রেষ্ঠা, অভিনব নাগরীর রূপীতে তুমি মুগ্ধ। তুমি কি জানো না তোমার জন্য সে অপেক্ষা করছে, চলো যেতে হবে। রায় বলছেন না, নুপুরও খোলা যাবে না, আর কোটি তটে এই কাঞ্চিও খোলা যাবে। তাহলে কি করে যাবে? এইগুলো পড়লে তো শব্দ হবে, শব্দ বলে তো অভিসারিকা হওয়া বড় কঠিন হয়ে যাবে। বলছেন না, কাপড়ের দ্বারায় একবারে ভালো করে বেঁধে দেবে। ওই যে ঘণ্টিকাগুলি আছে, মোটরগুলি যেগুলো ঝনঝন করে বাজে, নুপুর মানেই তো সবটা বাজে না, যেগুলি ঘণ্টিগুলি ওইগুলি ঝনঝন করে বাজে। তো ঠাকুরানী কি করলেন, ওই ঘণ্টিকাগুলি এবং নুপুরগুলি বেশ কাপড়গুলি চিরে না, চির মানে বস্ত্রের দ্বারা ওটাকে বেশ ভালো করে পেঁচিয়ে দিলেন। আর মাঝে মাঝে চরণটি আর এই বারবার বাজাচ্ছে, দেখ কিঙ্করি আর তো বাজছে না, আর তো শব্দ হচ্ছে না। বা বেশ ভালো ভালো। নব অনুরাগিনী কি না করে, নবনাগরীর সঙ্গে সাক্ষাৎকার করতে গেলে কি না করে, সবই করে। বৃন্দাবনেশ্বরী যেরকম গোবিন্দ সব কিছুতে বিদগ্ধ, তো বৃন্দাবনেশ্বরী তিনিও কম নন, তিনিও সব কিছু বিষয়েই বিদগ্ধা, সব জানেন। আর শব্দ হচ্ছে না। তাহলে কাঞ্জিটা কি করলেন, কোমরে কোটিতটে। বলি কাঞ্জিটি বৃন্দাবনেশ্বরী ওই নিজের বস্ত্রের মধ্যে বারবার পেঁচিয়ে দিল। দেখো পেঁচায় না, কাপড়ের মধ্যে পেঁচিয়ে নেয়, আর শব্দ হচ্ছে না। পুনঃ পুনঃ আবৃত করি, যখন বারবার আবৃত করলেন, একবার দুবার পেঁচালেন, আর কাঞ্জি শব্দ করে। নুপুরও খুলব না, কাঞ্জিও খুলব না, শব্দও হবে না। কিঙ্করি দেখছেন, বা গোবিন্দ বৃন্দাবনেশ্বরী আসবেন এই জন্য কুঞ্জে বসে বসে তিনি অপেক্ষা করছেন ওই কুঞ্জের দ্বারের দিকে। অনুরাগ গভীর, যেই রকম বৃন্দাবনেশ্বরী এই দিকে অনুরাগিনী হয়েছেন, গোবিন্দের হৃদয়ের মধ্যেও ঠাকুরানীর প্রতি অনুরাগ গভীর। উনিও তো ওইদিকে স্থির নয়, অস্থির। কেমন ভাবে তাকিয়েছেন, নির্নিমেষে পলক পড়ছে না, চোখের পলক পড়বে না। রূপ গোস্বামী পাদ বলছেন, বকসদৃশেন, যেরকম বক নির্নিমেষে দাঁড়িয়ে থাকে, নড়ে না চড়ে না। গোবিন্দ বৃন্দাবনের সঙ্গে সাক্ষাৎকার করার জন্য, তার সঙ্গ পাওয়ার জন্য তিনি অভিসারিকা হয়ে আসবেন এই কুঞ্জ মন্দিরে। গোবিন্দ অপলক দৃষ্টিতে ওই কুঞ্জের দ্বারের দিকে একবারে তাকিয়ে আছেন, নড়ছেন না, পলকও করছে না, নির্নিমেষে। যদি কোনো শুষ্ক পাতাও পড়ে যায় বৃক্ষের থেকে, একটা শব্দ হয়তো, কোনো শব্দ নেই, নিস্তব্ধ। বৃক্ষ থেকে কোনো শুকনো পাতা পড়ে গেল, সঙ্গে সঙ্গে চমকে উঠলেন, বুঝি আমার আমার রাই আসছে। কেউ দেখে না তো, রায়ের আগমন তো কোনো বার্তা দেখছি না, এদু শুকনো পাতা মর্মায়িত হয়েছে। তাহলে হৃদয়ের মধ্যে ঠাকুরানীর আগমনীর কথা এবং তার ভাবের কথা জেনে কতটা হৃদয়ের মধ্যে ভাব।
বৃন্দাবনেশ্বরী কি ওই নুপুর সবসময় ওই কাপড়ের দ্বারাই আবৃত করে রাখে? বলছেন না, যতক্ষণ তিনি ওই গৃহের বাইরে না হচ্ছে, যতক্ষণ তিনি এই বৃন্দাবনের মধ্যে প্রবেশ না করছেন, ততক্ষণ এই নুপুরের ধ্বনি আর এই কাঞ্জির ধ্বনি বাজে না, ওটা বাধা। কিন্তু যখনই বৃন্দাবনের মধ্যে প্রবেশ করেছেন, যখন কুঞ্জাভ্যন্তরে প্রবেশ করবেন, তার পূর্বেই যেন নুপুর বলছে, রায় এখন তো তুমি গৃহের দিকে বাইরে বেরিয়ে গেলে, এখন তুমি শ্যাম মন্দিরে যাবে, এখন তো আমাকে বাঁচতে দাও, এখন আমাকে আর বেঁধে রেখে ফেলে। তো বৃন্দাবনেশ্বরী মনে মনে ভাবছেন, তাই তো, কেননা এই শব্দ গোবিন্দের কর্ণকে খুব রসায়িত করে দেয়, আনন্দে বিভোর করে দেয়। তিনি এই শব্দ শ্রবণ করার জন্য সবসময় লালায়িত থাকে, কখন কিভাবে এই শব্দটা আমি পাব। সঙ্গে সঙ্গে কিঙ্করী কে বলছেন, কিঙ্করী এই আমার নুপুরের কাপড়গুলি খুলে দেয়। তখন কিঙ্করী করলেন কি, ওই কাপড়গুলি খুলে দিয়েছে। তাহলে কি অপূর্ব সেবা! এটাই তো অর্চনা। কেবল নুপুর পরিয়ে দিলাম তা তো নয়, নুপুর পরানোর পর আরো সেবা বা অর্চনা হৃদয়ের মধ্যে বিদ্যমান থাকে। রায় কিঙ্করীকে বলছেন, তাহলে কতটা অভিমান! রাধা দাস ছাড়া এই অভিমান, এই সেবার অধিকার আর তো পায় না। চরণের নুপুরের বস্ত্রগুলি আবৃত ছিল, সেইগুলো খুলে দিলেন, কাঞ্জিটাকেও ঠিক করে দিলেন। এখন ঠাকুরানী চলছেন, আর মন্দ মন্দ গতিতে সেই শব্দগুলি হচ্ছে মটরগুলো। কিঙ্করী মনে মনে ভাবছে, অর্চনা করছেন তো, চরণের নুপুরটা পড়লেন, এই অর্চনার মধ্যে দিয়ে ভাবছে, রায় এই নুপুরটা তোমার চরণে আমি পড়িয়েছি, কিন্তু এই নুপুরের ধ্বনি যাতে আমি শ্রবণ করতে পারি। কখন কখন শ্রবণ হবে, তুমি যখন অভিশালিকা হয়ে চলো তখন শব্দ হবে, তুমি যখন পুণ্য মন্দিরে দিব্য রহকেলিতে বিলাসে মুক্ত হবে, তখনও কিন্তু এই চরণের নুপুরের শব্দ যাতে আমি পাই, তখন নুপুরগুলি বাজবে। তাহলে তুলসী মঞ্জুরি এই নুপুর শ্রীমতীর চরণে পড়িয়ে হৃদয়ের মধ্যে কত রকমের ভাব জাগিয়ে উঠেছে। এই নুপুর প্রেমময়ীর শ্রীচরণে অর্চনার শ্রেষ্ঠ উপচার, ওই জন্য নুপুরটা অর্চনা করবে। যখন তুমি নৃত্য করবে, নুপুর না থাকলে নৃত্য হবে কি করে? বৃন্দাবনেশ্বরী যখন গোবিন্দের সঙ্গে কুঞ্জ মন্দিরে প্রবেশ করে, তো কত লীলা হয়, কেবল কি সম্ভাষণাদি লীলা? শ্রীপাদ বলছেন অনেক লীলা, নৃত্য হয়, কেলি বিলাস তো হয়ই হয়। তাহলে নুপুর যদি চরণে না থাকে, তাই নুপুর বাজবে কি করে, নৃত্য হবে কি করে? নুপুর না, নৃত্য নিত্য হতে পারে, কিন্তু সেই নিত্য আনন্দবর্ধককারী হবে, নুপুর চাই। আর এই নুপুরের দ্বারা সাক্ষাৎ নায়ককে মাতিয়ে দেবে। এই সব
বৃন্দাবনেশ্বরীর মনে ভাব এবং নৃত্যকলার ভিতর দিয়ে একটি হৃদয়ের ভাবকে প্রকাশ করিয়ে দিচ্ছেন। প্রতিটি ভঙ্গিতে যখন নূপুর বাজে তখন শব্দ হয়, গমক উঠে, ওই মটর ঝনঝন করে বাজে। গোবিন্দের শ্রীকর্ণে আনন্দে বিভোর হয়ে যায়। তো আজ যখন বৃন্দাবনেশ্বরী আসছেন তখন মন্দ মন্দ ওই নূপুরের ধ্বনি বাজছে, কাঞ্চির শব্দ হচ্ছে। গোবিন্দের আনন্দে আর সীমা নাই। এই তো যার আশাতে আমি বসেছিলাম উনি তো সাক্ষাৎ আসছেন। এ কি স্বপ্ন? আর স্থির থাকতে পারছে না, আর স্থির নেই, অস্থির হয়ে গেছে, দৌড়ে গেল। কুঞ্জে প্রবেশের দরকার নেই, গোবিন্দই নিজেই কুঞ্জের বাইরে বেরিয়ে গেলেন। স্বাগত জানাতে হবে, আমার জন্য আসছেন, তার স্বাগত জানালে তো হবে না। বৃন্দাবনেশ্বরীর শ্রী করকমল ধরে এই কুঞ্জ মন্দিরে প্রবেশ করেছে। যখন কুঞ্জ মন্দিরে মন্দ মন্দ এই পদবিন্যাস করে বৃন্দাবনেশ্বরী প্রবেশ করেছেন, তার যে চরণের যে পদস্খলিত শব্দ, ওহো, গোবিন্দার কিছুতে স্থির থাকতে পারছেন, যেন কিঙ্করী বুঝতে চান এই সেই চরণের নূপুর আমি করিয়েছি, আর সেই নূপুরের দ্বারা শ্যামসুন্দরের হৃদয় মত্ত হয়ে গেছে। নূপুর তো যখন বাজে, গোবিন্দ বাঁশি বাজান আর নূপুরের ধ্বনিও হয়, দুই ধ্বনিতে দুইজনে উন্মত্ত, দুই ধ্বনিতে দুইজন উন্মত্ত। তো যখন প্রবেশ করেছেন কি সুন্দর আনন্দে বিভোর, কুঞ্জে প্রবেশ করলেন। গোবিন্দ বললেন, রায় তুমি তো বেশ সুন্দর নৃত্য করো, চলো আমি বাঁশি বাজাই, তুমি নৃত্য করো। আসলে নৃত্য করে তিনি শ্রবণ করতে চান ওই বৃন্দাবনেশ্বরীর চরণের নূপুরের ধ্বনি। তো গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন মন্দ মন্দ, আর বৃন্দাবনেশ্বরী নৃত্য করছেন। নৃত্যের যে পাদবিক্ষেপ, নৃত্যের যে কলা, এই দেখে গোবিন্দ আর বাঁশি বাজাতে ভুলে গেছে, আর পারছে না। কি হলো? তুমি আমাকে নাচতে বললে, নৃত্য করতে বললে, আর এখন তুমি বাঁশিটাও বাজাচ্ছ না, কি ব্যাপার? তো গোবিন্দ বলছেন, তোমার এই নূপুরের ধ্বনি এত সুন্দর, এত কর্ণকে বিমোহিত করে, আমি বাঁশি বাজাতে ভুলে যাচ্ছি, তাল পাচ্ছি না। এ কি কথা? তুমি তো বাঁশি বাজানোতে বিদগ্ধ, তুমি আজ বাঁশি বাজাতে পারছো না? বলছো না, পারছি না। আচ্ছা, আমার না খুব স্বাদ। আবার কি স্বাদ হলো তোমার? তুমি নৃত্য করতে বললে, তোমার জন্য নৃত্য করলাম। বলছে, আমি না ওই তোমার নূপুরটা আমি পড়তে চাই, আমি পড়ে দেখি তোমার চরণে যেই রকম নূপুর বাজছে, ওটা কি আমার চরণেও বাজবে? তোমার নূপুরটা আমাকে দাও, আমি পড়ব। বৃন্দাবনেশ্বর, ঠিক আছে, শুনো হে রায়, তোমার নূপুর পরিব পায়, তুমি নূপুরটা দাও,
তো বৃন্দাবনেশ্বরী নিজের নুপুরটা দিয়েছে, দুই হাত পেতে দিচ্ছে। কিন্তু নুপুর বৃন্দাবনেশ্বরীর নুপুর গোবিন্দকে এইভাবেই পড়তে পারে? প্রণমিয়া শ্যাম, প্রণাম করেছেন নুপুরকে, আগে মস্তকে লাগিয়েছে। এই নুপুর তো সাধারণ, যেই শব্দেতে আমার মনকে মাতিয়ে দিয়েছে, এইটা তো সাধারণ। প্রণমিয়া শ্যাম নর্তনে যায়, শুনো হে রায়। যখন শ্যামসুন্দর নুপুরটা চরণে পড়েছেন, তো বা বৃন্দাবনে শুরু হচ্ছে, বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে। আরে নুপুর তো বললে নাচবে কি করে? তাহলে তুমি এক কাজ করো, তোমার বাঁশি আমাকে দাও, আমাকে বাঁশিটা দাও, বাঁশি আমি বাজাবো। হ্যাঁ, তুমি বাঁশি বাজাবে? হ্যাঁ, তাহলে দেবহে শ্যাম তোমার বাঁশি, যার লাগি আমি হইয়াছি এই বনবাসী। তুমি বাঁশি বেরিয়ে বাজিয়েছ বলে তো আমি সব ছেড়ে এই তোমার কাছে এসেছি। আজ আমারও ইচ্ছা হচ্ছে, দেখি আমিও তো বাসাই বাসি। বাঁশির খুব কথা শুনেছি, বিষম বাঁশির কথা কহনো ন যায়, ডাক দিয়া কুবতী বাহির কর। কেশে ধরি লইয়া যায় স্বামীর নিকটে, পিয়াসে ধরি যেন পড়ায় সংকটে। হারে সই শুনি যবে বাঁশির নিশান, গৃহকাজ ভুলি প্রাণ করে আলোচনা। সতী ভুলে নিজগতি, মুনি ভুলে মৌন, শুনি পুলকিত হয় তরুলতাগণ। কি হবে অবলা জাতি সহজে সরলা, কহে দাস সব নাটির গুরু বই কালা। দেখি বাঁশিটা, তুমি তো আমার মনটা নিলে, এবার তোমার বাঁশিটা দেবে, আমি বাজাই। বাঁশিটা নিয়ে আর যেমনি আলাপ করতে আরম্ভ করেছেন, স্বামীর বদনে রইয়া রাধা রাধা নাম। যখন গোবিন্দের বদনে থাকে তখন তো ওই বাঁশির সুর বাঁধা রাধা, কিন্তু এখন বাঁশি তো পরিবর্তন হয়ে গেছে, গোবিন্দের বদনে তো নাই, এখন রাধার বদনে। রাধার বদনে থাকলে কি রাধা রাধা ডাকবে? তখন তো ডাকবে শ্যাম। সত্যি সত্যি বৃন্দাবনেশ্বরী যখন বাঁশি বাজাচ্ছে না, তখন রাধা রাধা নাম, তখন শ্যাম স্বামী ডাকছে। গোবিন্দ নৃত্য করছে, নিজে বাঁশি বাজছে। কি ব্যাপার? তুমি নাচবে বলে আমার নতুনটা নিজের চরণে বললে, আমি বাঁশি বাজাচ্ছি, এখন তুমি নৃত্যটাও বন্ধ করলে। বলছেন আমার না তোমার এই বাঁশির সুর শুনে মনটা পাগল হয়ে গেছে। এ কি কথা?
নাচলেও আমার এই দুপুরের ধ্বনি শুনলে তোমার মন আনচান করছে, আর বাঁশির সুর শুনলেও আচার্য বলছেন বৃন্দাবনেশ্বরী হচ্ছেন কলাবতী। কলাবতী শব্দের অর্থ তিনি হচ্ছেন শ্রেষ্ঠ কলাতে বিদগ্ধ। গোবিন্দ বাঁশি বাজান খুব ভালো, কিন্তু বৃন্দাবনেশ্বরীও বাঁশিও কম ভালো বাজান। গোবিন্দ নিজে বলছেন আমার থেকে না তুমি তো বাঁশি খুব সুন্দর বাজাও। গোবিন্দ স্থির হয়ে বৃন্দাবনেশ্বরীর বংশীর সুর শ্রবণ করছে। পরস্পর পরস্পর ভাবে বিভোর। বৃন্দাবনেশ্বরীর সবকিছুই গোবিন্দের কাছে খুব ভালো, খুব ভালো, সবকিছুই ভালো। এমন কোন বস্তু নেই যে ভালো নয়। কিন্তু আজ কুঞ্জ মন্দিরে তো বৃন্দাবনেশ্বরী নিজের প্রিয়জনকে পেয়েছেন, যাকে চির কামনা করেছেন তাকে পেয়েছেন। সম্পদ সাক্ষাৎ মদন মোহন, আবার একান্তে পেয়েছে। এই সুযোগ সবসময় তো পাওয়া যায় না। বিলাস মাধুরী তার রূপ গুণে আর মহা মাধুরীর আস্বাদনে লাভ করেছেন গোবিন্দকে বৃন্দাবনেশ্বরী। এমন সাধনার সম্পদ মদন মোহনকে আমি পেয়েছি, গোবিন্দকে পেয়েছি, এত কিছু তো হলো। এখন তো আর তোমাকে ছাড়া যাবে না, নির্নিমেষ করা যাবে না। কেননা নিমেষের আড়ালটাই হচ্ছেন ঠাকুরানীর হৃদয়ে মহাযাতনা, আড়ালটাই খুব মহাযাতনা। কিন্তু আজ সামনে পেয়েছেন কুঞ্জ মন্দিরে, দুজনেই উপবেশন করে বসেছেন ওই স্বর্ণ পাদপীঠে। বৃন্দাবনেশ্বরী গোবিন্দের রূপে মুগ্ধ, তন্ময়তাকে লাভ করেছেন। বৃন্দাবনেশ্বরী সব কিছু ভুলে গেলেন। ওই না কিছুই না জানি, তোমাতে মগন মন দিবস রজনী, জাগিতে ঘুমিতে চিতে তোমাকেই দেখি, পরাণ পুতুলি তুমি জীবনের সখী। এখানে সখী শব্দের অর্থ সখা, সখী সখা বাচক। অঙ্গ আভরণ তুমি শ্রবণ রঞ্জন, বদনী বচন তুমি নয়নী অঞ্জন, নিমিখে শতিক যুগ হারাই হেনবাসী, রায় বসন্ত কহে পহু প্রেম রাশি। তুমি সাক্ষাৎ প্রেমের রাশি, তোমাকে পেয়েছি, আর তো ছাড়া যাবে না। গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর যেরকম অনন্ত গুণমাধুরী বিদ্যমান, তার গুণবানদী, তার রূপ মাধুরী, যে গুণ মাধুরীতে গোবিন্দ মুগ্ধ। বৃন্দাবনেশ্বরী বাঁশি বাজালেন, তাতেও গোবিন্দ উন্মাদ। চরণীর নূপুর শ্রবণ করেও তিনি উন্মাদ। তাহলে গোবিন্দও তো কম না, পরস্পর পরস্পর উভয়কে আশ্রয় করে আছে। এই আকর্ষণাত্মক বস্তুটি পরস্পর পরশকে আশ্রয় করেছেন। যেরকম নায়িকা কে আশ্রয় করে বিদ্যমান আছেন, ওই জন্য নায়ক মুগ্ধ, সেরকম নায়ককে আশ্রয় করে আছে বলে নায়িকা মুগ্ধ। শ্রেষ্ঠ নায়িকা বৃন্দাবনেশ্বরী, তার মতন তো কেউ নয়, তিনি একা। তিনিও গোবিন্দের অনন্ত গুণে, অনন্ত মাধুরীতে তিনি মুগ্ধ।
শ্রবণে, দর্শনে, স্পর্শনে, মননে তিনি সাক্ষাৎ প্রেমময়ী, সর্বান্ত প্রেমময়ী। প্রেমের দ্বারা, মহাভাবের দ্বারা গঠিত। ওদের অন্তরে আকুতি তো আসে, আর এমন ভাবে আকুতি আছে যে তিনি শ্যামসুন্দরকে কিছুতেই ছাড়তে চান না, কিছুতেই ছাড়তে চান না। জনম অবধি হাম, জনমে জনম অবধি হাম, রূপ নিহারিনু নয়ননা তিরোপিত ভেল। লাখ লাখ যুগ হিয় হিয়ে রাখনু, তবু হিয়া জুড়ন না গেল। বচন অমিয়া রস অনুক্ষণ পিউলু, শ্রুতি পটে পরশনা ভেল। কত মধু জামিনী রহসে গোয়াইনু, না বুঝিনু কৈছন কেল। সেই রসময় রসিক শেখর নাগর তো কুঞ্জ মন্দিরে আসেন, পরস্পর পরস্পরের অভিরম্ভন হলো, মিলিত হলেন। গোবিন্দ বলছেন, তাহলে আমি এবার যাই, আসি। এই কথা বলার সাহস গোবিন্দের কি করে হলো? যাকে ক্ষণকাল ত্যাগ করতে চান না, তিনি এখন বলছে আমি এখন যাই। বলছে না না, এইটি কেবলমাত্র বাহ্যিক উক্তি, বাইরের উক্তি। আমি যাই। যার জন্য তিনি এত প্রতীক্ষা করে দাঁড়িয়েছিলেন কুঞ্জ মন্দিরে, এখন তিনি বলছেন আমি যাই। কোথায় যাবে? বৃন্দাবনেশ্বরী দুহাতে পীতাম্বর ধরেছেন। বলছেন না না, পীতাম্বর নয়, নীলাম্বর ধরেছেন। গোবিন্দের কাছে নীলাম্বর আসে কোথায়? বলে বেশের পরিবর্তন হয়েছে। ওই কুঞ্জ মন্দিরে বেশের পরিবর্তন হয়েছে। মধুর ভাবোদ্দীপক, প্রেম বিবর্ত হয়েছে। গোবিন্দ বলছেন ঠিক আছে, ওই যে নূপুর পরেছিলেন, নূপুর পরেছিলেন, পরার পরে বলে ঠিক আছে নূপুর তো পরলাম, কিন্তু শ্বাস তো ঠিক ঠিক হচ্ছে না, আমি তাহলে রমণী ভাবে সাজি। তো বৃন্দাবনেশ্বরী বলছেন দেখো এত সময় নেই, রমণী ভাবে সাজতে গেলে সময় লাগবে তো। তাহলে এক কাজ করো, তোমার নীল পট্টাম্বর আমাকে দাও। তো বৃন্দাবনেশ্বরীর যে নীল পট্টাম্বর ছিলেন সেটা গোবিন্দ নিয়েছেন, আর গোবিন্দের পীতাম্বর বৃন্দাবনেশ্বরী নিজের অঙ্গে নিয়েছেন। ওই জন্য কেবলমাত্র পট্টাম্বরের পরিবর্তন হয়েছে এবং চূড়ার পরিবর্তন হয়েছে। বৃন্দাবনেশ্বরীর মস্তকে ময়ূর পাখা, আর গোবিন্দের মস্তকে খোপা। তো এতটুকু খালি পরিবর্তন হয়েছে। তো শ্রীপাদ বলছেন এইটি কিঞ্চিত বেশাকৃতি, একটা স্বরূপ আছে কিঞ্চিত বেশাকৃতি, সময় সাপেক্ষে। তো কিঞ্চিত বেশাকৃতি হয়েছে, ঘোপাটা থাকলেই আর ঘুমটা টানলেই তো হয়ে গেল, কিছুটা আকৃতি তো হয়। আর বৃন্দাবনেশ্বরীর শ্রীমস্তকে ময়ূর পাখা। তো যখন গোবিন্দ যেতে দণ্ডায়মান, তখন বৃন্দাবনেশ্বরীর পীতাম্বরটা কষে ধরেছে। তুমি কি করে যাবে এখন? না, তোমাকে আমি যেতে দেব না, থাকো। যখনই পীতাম্বর আকর্ষণ করেছে, তো বৃন্দাবনেশ্বরীর দ্বারা বাধা প্রাপ্ত হলেন। এখন এই দিকে গোবিন্দ পীতাম্বর ধরেছেন, আর বৃন্দাবনেশ্বরীও পীতাম্বর ধরেছেন, দুইজনে টানাটানি করছেন। এইদিকে আরে আমার পীতাম্বরটা দাও, আমি যাব। আর বৃন্দাবনেশ্বরীও পীতাম্বরটি ছাড়বেন না।
তো পরস্পর পরস্পরের আকর্ষণে একটা নতুন শব্দের উদ্ভব হলো। ঠাকুরানীর কঙ্কনে ওই যে চুড়িকাগুলি পরিয়ে দিয়েছেন, তার মধ্যে মন্দ মন্ত্র ঘণ্টিকাগুলি ঝুলছে, ওইগুলি ঝনঝন করে শব্দ করছে, আর গোবিন্দের যে বাজুবন্ধ আছে তারও শব্দ করছে। দুই শব্দ মিশে যেন একটি দিব্য মধুর রসের ধ্বনি উৎপাদিত করলো। দুজনে টানাটানি করছে, উভয়ের বেশ তো আলু থালু, উভয়ের ঘন কৃষ্ণ, সুকুঞ্চিত সুচিক্কিন এবং কুন্তল রাশি সব এলালায়িত হয়ে গেছে, পূর্বের মতন একটাও নেই। দুজনের বেশ পরিবর্তন করেছেন। তো যখন টানাটানি করছেন, সঙ্গে সঙ্গে বৃন্দাবনেশ্বরীর চূড়া, যেই চূড়াতে ময়ূর পাখা বিদ্যমান ছিল, সেই ময়ূর পাখা স্খলিত হয়ে ভূমিতে পড়ে গেল। আর গোবিন্দের ওই বেণীবন্ধন করেছেন, তো সেই বেণীবন্ধন মধ্যে দিব্য দিব্য রত্নগুলি লাগিয়েছেন, সেই রত্নগুলিও খসে খসে পড়ছে এক একটা করে। বিগলিত কেশ কুন্তল শিখি চন্দ্রক, বিগলিত নীল নিচুর দুহুক প্রেমরসে, ভাসল নিধুবন উছলল প্রেমের হিল্লোল। আর যখনই টানাটানি করছেন আর কি, গোবিন্দের সঙ্গে কি আর পারে, বাহু বলে তো পারেন না। আর টানাটানি করতে করতেই সঙ্গে সঙ্গে গোবিন্দ এমন ভাবে টান দিয়েছেন, বৃন্দাবনেশ্বরী সাক্ষাৎ গোবিন্দের বক্ষে গিয়ে পড়লেন। তো বৃন্দাবনেশ্বরী বলছে, শোনো নাথ, তুমি আমাকে এরকম ছেড়ে যেতে পারবে না। বক্ষে বিলাসিনী রায় নিজের প্রিয়তমকে বলছো, তুমি আমাকে এরকম ছেড়ে যেতে পারবে না। তুমি কি পারো আমাকে একা এইভাবে ছেড়ে যেতে? এ কি তোমার উচিত? এ তো তোমার উচিত নয়। তুমি আমার প্রাণীর প্রাণ, তুমি আমার চিরসাথী, তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো? এক মুহূর্ত, এক নিমেষ যদি থাকতে পারেন না, যার কাছে এক নিমেষ কোটি যুগের মতন মনে হচ্ছে, আর এই প্রকার শ্যামসুন্দর একা বৃন্দাবনেশ্বরীকে কুঞ্জ মন্দিরে রেখে যাবে না। সঙ্গে সঙ্গে বৃন্দাবনেশ্বরী পীতাম্বর তো ধরে রেখেছিলেন, এখন পীতাম্বরটা ছেড়ে দিয়ে তিনি বাহু যন্ত্রের দ্বারা কোষে ধরেছেন, বাহু যন্ত্রের দ্বারা নাগরকে, আর কোষে ধরে এই কেলি তল্পে উপবেশন করে বসেছেন। আচ্ছা বলুন তো, বাহুমূলের দ্বারা কোষে ধরে আর কেলি তল্পে যদি বসে থাকেন, তাহলে কেমন যুগলীর রূপের মাধুরীর ছটা বিকীর্ণ হবে? বাস্তবিক প্রেমময়ীর প্রাণ প্রিয়তম সেই রসিক শেখর শ্যামসুন্দরের প্রতি যে আরতি এবং যে মর্মবাণী, ওটা তো সাধারণ নয়। বৃন্দাবনেশ্বরী কেমন ভাবে আরতি করছেন গোবিন্দের কাছে, বধূ তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে। পরকর্তাগণের কেমন বিন্যাস, হেনমণি লয় ও দুটি চরণ সদা নিয়ে রাখি বুকে, আনির আছয়ে অনেক জনা, আমার কেবল তুমি। বধূ তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে। বধূ তুমি আমার, এই গর্বেতে আমার হৃদয়টা ফুলে যাচ্ছে, আনন্দে বিভোর যে তুমি আমার। এটি মদীয়তা ভাব,
কেবলমাত্র বৃন্দাবনেশ্বরীর মধ্যেই এই মদীয়তা ভাব আছে যে শ্যাম সুন্দর তুমি আমার, আমি তোমার হতে পারবো কিনা এটা জানি না, কিন্তু তুমি কিন্তু আমার। এই জন্য তো চন্দ্রাবলী আর বৃন্দাবনেশ্বরীর মধ্যে এই ভেদ। চন্দ্রাবলীর মধ্যে তদীয়তা ভাব যে আমি তোমার, কিন্তু বৃন্দাবনেশ্বরীর মধ্যে মদীয়তা প্রধান, তুমি আমার। এই প্রাধান্যের কারণেই তো বৃন্দাবনেশ্বরী সবার উপরে, আর এই ভাবের কারণে গোবিন্দ বাঁধা, আর ছাড়তে পারেন না। অনেক আছই অনেক জনা, আমারই কেবল তুমি। আমার পরাণ হইতে শত শত গুণে প্রিয়তম করি মানি, বধূ শিশুকাল হইতে মায়ের সোহাগে সোহাগিনী বড় আমি। সখী গণ মানে জীবন অধিক পরাণ বধূয়া তুমি। আমার নয়নের অঞ্জন অঙ্গের ভূষণ, তুমি সে কালিয়ার চাঁদা। জ্ঞান দাস কহে কালিয়া প্রীতি, আমার অন্তরে অন্তরে তুমি বাঁধা। তোমাকে ছেড়ে যেতে দেবো না, তুমি গেলে কি করে হবে। আচ্ছা, এই যে কথাগুলি বৃন্দাবনেশ্বরী, তাহলে এই কথা তো হচ্ছেন চাপল্যময় কথা, চপলতার কথা না। শ্রীপাদ রূপ গোস্বামী পাদ বলছে যে প্রকৃতি চাপলা, একটা শব্দ নিযোগ করেছেন বৃন্দাবনেশ্বরীর ভাবের প্রতি, যে প্রকৃতি চাপলা। এবার কেমন বলছে, এইটা হচ্ছে রস চাপল্য, প্রেমের একটি অনন্য স্বভাব, একে রস চাপল বলে। এটি দরকার। এই চাপল্য জ্ঞানী ব্রহ্মানন্দী এবং ব্রহ্মানুভূতিকারী তারাও কিন্তু এই চাপল্যকে বুঝতে পারে না। এই চাপল্য, এই রস চাপল্যকে বুঝে না, অনুসন্ধান পায় নাই, তাদের কাছে এটি অস্ফুরণ, জাগে না। যেরকম প্রেম যতটা গম্ভীর, ততটাই কিন্তু এই প্রেম চঞ্চল। চঞ্চল মানে চাপল, চাপল শব্দের অর্থ হচ্ছে চঞ্চল। প্রকৃতি চাপলম, এই চপলের স্বভাব কারো অনুভব হয় না। রাধা বাস্য ছাড়া এই রস চাপল্য কেউ বুঝতে পারবে? অসম্ভব, না না না, জানতে পারবে না। হ্যাঁ, উপনিষদে কোথাও কোথাও আছে, বেদ সংহিতাতেও আছে, কিন্তু বৃন্দাবনেশ্বরী তার যে এই গোবিন্দের প্রতি চাপলতা, এই রস চাপলতা, এটি হচ্ছে এক অপূর্ব। কেমন জানেন তো, আমাদের পরবর্তাগণ এই চাপলের কথা বলছেন বৃন্দাবনেশ্বরী। গোবিন্দ তো সামনেই আছে, সামনে থাকা সত্ত্বেও চপলতা, চঞ্চল, বলে এইটাই তো। সামনে থাকা সত্ত্বেও কোন স্বরূপ যদি সামনে থাকে, সেখানে চপলতা তো হয় না, স্থিরতা আসে। কিন্তু যাকে প্রাপ্ত করতে চান, তিনি আমার সামনে আছেন, আমার নিকটে আছেন। আমি তাকে এই বাহু যন্ত্রের দ্বারাই বদ্ধ করে রেখেছি, নিজের কত কাছে রেখেছি, তবুও এই চাপল্য এসে উপস্থিত হয়। নিশ্চয়ই বৃন্দাবনেশ্বরী আসছে, হচ্ছে। বধূ ছাড়িয়া না দেব তোরে, মরম যেখানে রাখিব সেখানে, হেন মোর মনে করে। বধূ ছাড়িয়া না দেব তোরে,
তোমায় ছাড়বো না, যেতে দেব না। আরে লোকে কি বলবে? ওই লোকে হাসি হোক, জাতি যায় যাক, তবু না ছাড়িয়া দেব, বধূ ছাড়িয়া না দেব তোরে। তুমি যাও যদি, শুনো গুণনিধি, আর কোথা তুয়া পাবো? তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি কি পাবো? আর পাবো না। কিন্তু হ্যাঁ, পাবে। কিন্তু এই আশা যদি মনের মধ্যে থাকে যে আবার পাবো, আবার পাবো, তাহলে রসপ্রসার হবে না। সবসময় বৃন্দাবনেশ্বরী ভাবেন এখন ছেড়ে দেব, এরপরে কি পাবো? আর তো পাবো না, আর তো পাবো না বুঝি। এই ভাবগুলি হৃদয়ের মধ্যে জাগে। সব সময় চাপ হলো, এই যে চাপলতা, পাবো না, পাবো নিশ্চয়ই। গোবিন্দ বলেছে তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমি তোমার কাছে সবকিছু, আমি তোমার কথা বলি, তোমার গুণ গাই, তোমার সঙ্গ প্রাপ্ত করি, তোমার চিন্তনে সব ভুলে যায়। যখনই বৃন্দাবনেশ্বরীর কথা মনে পড়ে, কই আর তো কারো কথা মনে পড়ে না। বলে না না, আর কারো কথাই মনে পড়ে না, কেবল বৃন্দাবনেশ্বরী ছাড়া। তাই এই বৃন্দাবনেশ্বরী এইরকম চাপলময়, প্রকৃতি চাপলম। কিঙ্করী ওই যে নুপুরটা পরিয়ে দিয়েছেন, ওই নুপুরটা যখন পরিয়ে দিয়েছেন, তাহলে ওই শব্দটা চাই, শব্দ শ্রবণ করবেন। অর্চনা করছেন, সেবা করছেন, নুপুর পরিয়ে। বলছে হ্যাঁ, নুপুর পরিয়ে সেবা করছেন। রাস নৃত্যের সময় যখন বৃন্দাবনেশ্বরী নৃত্য করছেন, গোবিন্দী বংশীর সুরের আলাপ করছেন, তো নৃত্য করতে 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 একটা ঘন্টি খুলে গেল, মোটরটা খুলে গেছে একটা। সুরে সুর মিলছে না, আর সুরে সুর মিলছে না। কি ব্যাপার? বৃন্দাবনেশ্বরী তো খুব ভাবে নৃত্য করছেন, গোবিন্দের দৃষ্টি কিন্তু বৃন্দাবনেশ্বরীর শ্রী চরণে আছে। বলছে চরণে তো আছে, তার সঙ্গে সঙ্গে এই নুপুরেতে আছে, ওইখান থেকে কেউতেই দৃষ্টি সরে নাই। দেখছেন ও, তাই বলি কেন বংশীর সুরের সঙ্গে এই নুপুরের ধ্বনির সুর মিলছে না? মোটরটা খুলে গেছে। সঙ্গে সঙ্গে বৃন্দাবনেশ্বরী কি করলেন? ওই গোবিন্দ এমন ভাবে ছলে বলে, হ্যাঁ, নৃত্যের ছলে ওই বৃন্দাবনেশ্বরীর শ্রী চরণে ওই নুপুরটা, ওই ঘন্টিটা পরিয়ে দিলেন। কিন্তু বৃন্দাবনেশ্বরী কিন্তু বুঝতে পারে নাই এই কথাটা, কিন্তু কিঙ্করী বুঝতে পেরেছে, কিঙ্করী দেখেছে। তখন মনে মনে ভাবছে ওই যে আমি নুপুরটা আমি অর্চনা করেছি, এই গোবিন্দ নিজের অঙ্কের মধ্যে শ্রীচরণটিকে রেখে আর ছলে এমন ভাবে, নৃত্যের ছলে এমন ভাবে ঘন্টিকা পরিয়ে দিলেন, কেউ বুঝতে পারলেন না। বাহ, কিঙ্করী তো প্রত্যেকটি অর্চনা এমন ভাবে করছেন যে বৃন্দাবনেশ্বরীকে সাক্ষাৎ গোবিন্দের রসময়েতে চিত্তকে ডুবিয়ে দিচ্ছেন। না ডুবালে কি করে সেবা হবে? শ্রীচরণে মণিময়ীর উপর পরিয়ে দিলেন। ঠাকুরানীর নয়নে কি অপূর্ব শোভা! ওই জন্য সম্বোধন করছেন, হে সুনেত্রে। সুনেত্র, হ্যাঁ,
আর সেই নয়ন যদি গোবিন্দ দর্শন করে, বৃন্দাবনেশ্বরী নয়ন তেমনি সুন্দর। মীনাক্ষী যখন গোবিন্দ দর্শন করেন তখন আরো সুন্দর হয়ে যান, তখন সুনয়ন হয়। কৃষ্ণ দর্শন ছাড়া এই নয়নের কি লাভ? গোপীগণ তো সমস্ত ইন্দ্রিয় গোবিন্দের সমর্পণ করেছে। যখন গোবিন্দ দর্শন করেন তখনই এই নয়নটা সুনয়ন হয়। তার আগে তারা এই নয়নটাকে সুনয়ন বলে মনে করেন না। গোবিন্দের বংশীর শব্দ শ্রবণ করলে এই কান, এই কর্ণ, তবেই শ্রেষ্ঠ কর্ণ মনে করেন, নাহলে না। মহাপ্রভু যখন রাধাভাবে ভাবিত হয়েছে তখন মহাপ্রভুর উক্তি, বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, যে না দেখে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ পড়ু তার মাথে বার, সে নয়ন রহে কি কারণে। মহাপ্রভু মানে বৃন্দাবনেশ্বরী বলছেন, যেই নয়নে ওই চাঁদ বদন যদি দর্শন না হয়, এই নয়ন রেখেই বা কি লাভ? কোনো লাভ নেই। তাহলে কৃষ্ণ দর্শন ব্যতীত এই নয়নের কোনো অস্তিত্ব নাই, বুঝে না, কোনো অস্তিত্ব নাই। বৃন্দাবনেশ্বরী খুব অতি সুঠাম, সেই পাদাঙ্গুলি সমূহ তো কিঙ্করী ওই পাদাঙ্গুলির মধ্যে মণিময় উর্মিকা, উর্মিকা মানে আংটি, আংটি উর্মিকা পরিয়ে দিলেন। বা এটাও তো বেশ মঞ্জু, মধুর। মঞ্জু শব্দের অর্থ হচ্ছে মধুর, খুব মধুর শব্দকে মঞ্জু বলে। মঞ্জু ইতি কীর্তিতা মধুর শব্দম বিন্যাসম অপিচা, খুব মধুর শব্দ। তাহলে এই মণিময় উর্মিকাকে শ্রেষ্ঠ এবং অতি প্রিয় আখ্যা এই কিঙ্করী দিয়েছেন, তুলসী মঞ্জুরি আখ্যা দিয়েছেন। এটি খুব অতি প্রিয়। কেন অতি প্রিয়? কিঙ্করী মনে মনে ভাবছে, আহা এরা কত ভাগ্যবতী বলতো। কেন? বলছে এরা এই জন্য এত ভাগ্যবতী যে বৃন্দাবনেশ্বরীর চরণে নিরন্তর বিদ্যমান আছে। এদের ভাগ্য কি কম? ইনারা বহু তপস্যা করেছে। বৃন্দাবনেশ্বরীর শ্রীঅঙ্গে যে কোটি আভরণ বিদ্যমান আছে, এদের প্রত্যেকটির স্বরূপ আছে। যারা বহু তপস্যা করেছেন, বহু সাধনা করেছেন, তবে গিয়ে বৃন্দাবনেশ্বরীর শ্রী অঙ্গ প্রাপ্ত করতে এরা সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হয়েছেন। ওই জন্যে কিঙ্করী বলছেন এরা তো খুব ভাগ্যবতী। অঙ্গুরীয় উর্মিকা, যদি আমি এই উর্মিকা হতে পারতাম তাহলে আমিও তো এই চরণে আর এই দিব্য রূপেতে আলোলায়িত হয়ে বিদ্যমান থাকতে পারতাম। যেন মহাজনগণ বলেন না, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপিকার নূপুর, তাদের চরণে রুনু ঝুনু বাজব গো। এই কথা কি আর এই রাজ্যের কথা? এই রাজ্যের কথা তো নয়। এই কথা হচ্ছেন খুব গভীরের কথা। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এটি নৃত্যের কথা না, এটা তো মহাজনের সারা জীবনের অনুভবের কথা, আকাঙ্ক্ষা। যেই আকাঙ্ক্ষা সাক্ষাৎ সেই নিকুঞ্জের আকাঙ্ক্ষা।
হ্যাঁ, চরণে নূপুর হয়ে তাদের চরণে বাজবো, ঘণ্টিকা হয়ে বাজবো, অঙ্গুরীয় হব। কবে হব কে জানে, আশা ছাড়া যাবে না। শ্রীপাদ বৃন্দাবনেশ্বরীর মণিময় কাঞ্চি মেখলা, যেইটি হচ্ছেন গোবিন্দের প্রেমপীঠ, ওই নিতম্ব দেশে এই মেখলা পরিয়ে দিয়েছেন, যার মধ্যে এই রুনুঝুনু করে বাজছে। প্রেমপীঠ এই জন্য বললেন, যখন বৃন্দাবনেশ্বরী রাসোৎসবে নৃত্য করেন, যখন নিতম্বের দিব্য দিব্য কেলি বিন্যাস করেন, তো গোবিন্দের দৃষ্টি ওই নিতম্বের প্রতি নিরন্তর বিদ্যমান থাকে, নয়নটা সরাতে পারেন না, কিছুতেই সরাতে পারেন না। তো কিঙ্করী ভাবছেন, আমি ওই কাঞ্চিটা পরিয়ে দেব তোমার, যেই কাঞ্চি সাক্ষাৎ গোবিন্দের প্রেমপীঠ। ইদম রতুলম কটিতটম কংসারাতে প্রেমপীঠম। গোবিন্দের প্রেমপীঠ। শ্রীপাদ বৃন্দাবনেশ্বরীকে এই প্রত্যেকটি অর্চনা করতে করতে আর গোবিন্দের ভাবকে জাগিয়ে দিচ্ছেন, হৃদয়ে ডুবিয়ে দিচ্ছেন। সেবা তাকে বলে, অর্চনা তাকে বলে। পুষ্পের দ্বারা অর্চনা হয় জানি, কিন্তু শ্রীপাদ তুলসী মঞ্জরী তিনি সাধককে দেখিয়ে দিলেন কেমন ভাবে অর্চনা হয়। নূপুরের দ্বারা অর্চনা, অঙ্গুরীর দিয়ে অর্চনা, কাঞ্চির দ্বারা অর্চনা। এই অর্চনা সাক্ষাৎ ওই রাজ্যের। প্রাকৃত দেহাভিমানী ব্যক্তির এই অর্চনার অভিনিবেশ জাগে না। যখন দেহাভিমান থাকবে না, তখনই এই যে বৃন্দাবনেশ্বরীর অর্চনাতে সাধকের খুব গম্ভীর ভাবে এই অর্চনাগুলি ফুটে উঠবে। শ্রীপাদ সেই ক্রমানুসারে সেবা করে চলেছেন, অর্চনা করে চলেছেন। যখন স্ফূর্তি বিরাম হয়ে গেল, তখন ছটপট করে কাঁদছেন, হা এইগুলি কি আমার দ্বারা কোনোদিন হবে, আমি কি পাবো, আকাঙ্ক্ষা করছেন সেবা। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। নিতাই গৌর।